লাউয়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি কেটে ঝিরিঝিরি করে। কাটা হলে ধুয়ে জল ছেঁকে প্লেটে তুলুন সব কটারে। কড়াইতে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সাদা তিল। লো ফ্লেমে তিল ভেজে করো হালকা সোনালি। হয়ে গেলে ভাজা প্লেটেতে নাও তুলে। জুড়িয়ে গেলে তিল বাবুদের রঙ্গ। প্রথমে জল ছাড়া ঘুরিয়ে পরে জল যোগে বাটুন গো। ঘন্টা 3 আগে ভেজানো মটর ডাল ধুয়ে টুয়ে ভালো করে মিক্সির পেটের ভেতরে দিন ভরে ভরে দিয়ে 1/2 ইঞ্চি মতো টুকরো আদার, কাঁচা লঙ্কা নামান গোটা 4, লবণ 1/2 চামচের মতো দিয়ে 1/2 চামচ চিনি সোনাকে দিন নামিয়ে সামান্য জল দিয়ে চাক্কি পিসিং মিক্সি থেকে ডাল বাটা বাটিতে ফেলিং। পরিমাণ মতো হলুদ গুঁড়ি দিয়ে ডাল বাটা ভালো করে নিন ফেটিয়ে। এবারে যাওয়া যাক উনুনের ধারে। কড়াইটি বসিয়ে গ্যাসের ওপরে দিয়ে দিন 2 টেবিল চামচের মতো সর্ষের তেলটারে। ধোঁয়া ওঠা প্যানে বড়ারা বসে গেল সারে সারে। লো ফ্লেমে বড়া ভেজে হয়ে গেলে সোনালি প্লেটেতে নিন তুলি। প্যানে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে 2টি শুকনো লঙ্কা, 1টি তেজপাতা, 1/2 চামচ পানমৌরি নামিয়ে যখন ফোড়ন ভাজার সুবাস নাকে পৌঁছবে তখন সজনে ডাঁটারা কড়াইতে নেমে যাবে। মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো সজনে ডাঁটা কষার পরে লাউ বাবুকে নামান আসরে। পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়ি এলো এবারে। তবে আর কি সব কিছু মেশান উথল পুথল করে। চাপিয়ে দিয়ে একখানি ঢাকনা মিনিট 10 হতে থাক রান্না। মিনিট 10 বাদে ঢাকনা খুলে করে নিন চেক। লাউ ডাঁটা ফাটা সবাই সেদ্ধ হয়েছে তো ঠিকঠাক। এবারে ভাজা মটর ডালের বড়িরা এলো। সবার ঘাড়ে তিল বাটাও চড়ে পড়লো। অল্প মশলা বাটা জল দিয়ে 1 চামচ চিনি ছড়িয়ে আবার চাপান ঢাকনা। আরও মিনিট 5 করুন রান্না। অবশেষে ঢাকনাখান খুলিয়া সবাইকার অঙ্গ দিন হেলাইয়া বন্ধ করে দিন গ্যাস। স্ট্যান্ডিংয়ে রাখুন মিনিট 10। পুরানো দিনে নিরামিষ লাউ রেডি এক্কেবারে। গরম ভাতের সাথে নিয়ে বসে পড়ুন আহারে।